নিতেছে, ধীরে ধীরে শ্বাস বাবা বইতেছি। আমার মুস্তাফা শেষাল্লাম বাবা দেখতেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে বাবা গো ওই আখেরি প্রাণ পাখিটা যখন উড়ে চলেছে, আমার আল্লাহ বলছেন বাবা কি বলছেন, আমার মুস্তাফা কাঁদছেন আম্মি আমাকে তুমি নাকি ছেড়ে চলে যাবে, যেমন বাবা ছেড়ে চলে গিয়েছে। আমার বাবা আমাকে হারিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, আম্মি তুমিও চলে যাবে আম্মি, আমি থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার নবী চোখের পানি ফেলছে, এ হলো অবস্থায় আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি করে যাও আমার বিবি আমার নবীর মাতা হযরত আমিনা জান খানা তোমরা কবজ করে নাও। ফারেস্তারা বলে আল্লাহ আমি শুনে তো মুস্তাফা যে ইয়াতিম হয়ে যাবে, বলল আমার নবী ইয়াতিম হবে, আমি আল্লাহ তার মহলম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইয়াতিম হবে, আমি তার মহলম দিয়ে দেব। বিশ্বনেতা মুস্তাফা মুর্তজা শেষাল্লাহ মা মা বলে বাবা কাঁদতেছে। ওরে মায়ের যখন ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা কোন ফিরে একটু মায়ের দেখি নয়ন ভই মায়ের দেখি রে গ্রামবাসী, একটু মায়ের দেখি। ওরে হাজার বদনে শিরায়তে আয়েশা দেখি বাড়িতে, কেউ সারা বেকার না দেখে মা দেবে, যেরকম সুবহানাল্লাহ দিবে না। বিবি হাজারো মহব্বত হোক, বিবি সারা দেবে না, মা দেবে, এটা মাথায় রাখবে। ওরে আয়েশা দেখে বাড়িতে বদনে শিরাতে আয়েশা দেখি বাড়িতে বসিয়া আছে মা ওগো জাগায়া, ওরে এক ফোঁটা মায়ের দুধের নীল শোধ হবে না কোনোদিন, সারা জীবন যদি ঘর খোলাবে একটু দাঁড়া মায়ের দেখে নয়ন ভই মায়ের দেখে গ্রামবাসী, একটু দাঁড়া মায়ের দেখি। ভাই দাদা মামেনার ইন্তেকাল কিন্তু হয়ে গিয়েছে ভাই। বিশ্বনেতা মুস্তাফার মায়ের অবস্থায় 10টা খোদার বান্দা 100-200 করে 100-200 করে মা বোনেরা দেখি নয়ন ভই মায়ের দেখে রে গ্রামবাসী। হাজার যদি বাবা মুসিবত থাকে মা দোয়া করে দেয় তো মুসিবত দূর হয়ে যাবে বেরাদার ইসলাম। ওরে একটু খোদা মায়ের আয়েশা দেখি রাতে জাগিয়া আছে মা বসিয়া, একটু তাহারা মায়ের দেখিয়া নয়ন ভই মায়ের দেখি রে গ্রামবাসী। কি নাম বাবু? আচ্ছা বের হবে 100 টাকা আমাদের দেখি নয়ন ভই মায়ের দেখি রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি। ওর সাদা কাপড় পরায়া আতর গোলাপ ছিটায়া, সাদা কাপড় পরায়া আতর গোলাপ ছিটায়া, বাইরে তোমরা ওই যাইতেছ হইয়া হে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি নয়ন ভই মায়ের দেখি রে গ্রামবাসী, একটু তাহারা মায়ের দেখি।
মা বোনেরা, আসলে যদি 2-10-20 থাকে 100 থাকে তো চাদরে হাতাল আনহার ওস্তাদি আজকে দোয়া করব। বেরাদার ইসলাম একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখি রে গ্রামবাসী একটু তাহারা মায়ের দেখি খাটের ওপর শুয়ায়া সাদা কাপড় পরায়া মায়ের তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী একটু তাহারা মায়ের দেখি। আমি 100-200 করে 10টা ভাইয়ের কাছ থেকে চেয়েছি, 2টা ভাই এসেছেন, 10টা ভাই আছেন, হাত দিতেন মায়ের জন্য। এর দেখি তোরা তোর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, ওরে তোর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, শেষবারের মতন বিদাও দাও করে একটু তাহারা মায়ের দেখি নয়ন ভয় মায়ের দেখি রে গ্রামবাসী একটু তাহারা মায়ের দেখি। আল্লাহ আসলে তোদের বন্ধু পাইলাম না, মাকে কত ভালোবাসে, মায়ের রাস্তায় চাইলাম ভাই। ও আমার নবীজি ওম্মে আয়মান দিকে লক্ষ্য করে বলছে, ওম্মে আয়মান রে আমার মা কেন আর কথা বলে না, আমার মার মুখে কেন কথা পাই না, আমাকে একবার ডাকে না, আমার মায়ের চোখটা কেন আর খুলে না। ওম্মে আয়মান, ও ওম্মে আয়মান আমার মার বুকে পিঠে একটু হাত দিয়ে দেখ রে মা, তুই নারী জাতি বুঝতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন্ডু সাহেবের নামে 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে দোয়ার আরজি করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জবরদস্ত নয় রে বাবা, তবে একটা খোদার বান্দা আমার মন্টু সাহেবের মতো একটা জোড়া যদি হতো আমি দোয়াটা করে দিতাম, কারণ আমার নবীর 2টা মা, একটা হলো হালেমা, একটা হলো আমেনা। ওই আমেনার আজকে গোরস্ত হবে, কবর হবে বাবা। ওই আমেনার ওস্তাদে আপনার কাছে আরজি করেছিল মা, আমি আকাল হাসরে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আরজি করব, আল্লাহ যারা নিয়াত করেছে তাদের মা বাপকে যেন আমার নবী মুস্তাফার মায়ের সাথে হাসর করে দেয়। সুবহানাল্লাহ। আরেক বাপজি আমার এখানে বসেছিল, 100 টাকা আল্লাহ তোমার রাহে দান করে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দাদা আমার হাতে 4খানা লোট হয়েছে, আর 6খানা লোট হলে আমি একটু হাত তুলে দেব। এই বেরাদার মুসলিম বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা লম্বা হয়ে শুয়ে আছে, আমার নবীজি বলছেন ওমে আয়মা, ও ওমে আয়মা আমার মায়ের গা খানা একটু লেড়ে লেড়ে দেখো, আমার মার শ্বাসটা আছে না চলে গেছি, আমার মা জীবনে আর আছে না, না একটু ওমে আয়মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানে মুহাম্মদ তোমার মা আর জগতে না। মা যদি জগতে না থাকে বাবা জমিন ফেটে যাবে। বাবা গো, যার মা হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন মা হারা কত ব্যথা বাবা। আমার নবীজি জমিন মনে হচ্ছে ফেটে গিয়েছিল বাবা। বাপ চলে গেলে ছেলে অত কষ্ট পায় না, এত ব্যথা পায় না। আমার নবীজি বাবা সেই দিন এত কান্না করলেন, হাউমাউ
করে কাঁদলেন বাবা। আমার হালে হযরতে উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিও না গো নবী, তোমার মা আমাকে শুভে দিয়েছে, তোমার মা আমাকে বলে দিয়েছে উম্মে আয়মান আমার বাঁচার চান্স নাই, আমার পরে আমার নবীকে দেখার মতো কেউ নাই, আমার নবীর অভিভাবক হিসাবে তোমার হাতে আমি নবীকে শুভে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।